নিজেরা ধ্বংস হয়ে গেছে। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন, আমরা তাহলে আপনাদের পরিমিতিও এই সংগ্রাম হবে। প্রিয় নেতাদের নিয়ে কটূক্তি, সহকর্মী রহিম শিকদার হত্যার বিচার আর আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কক্সবাজার। কক্সবাজার জেলা বিএনপির সেই বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে সামনে থাকেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর। দলের স্বার্থে মানুষের অধিকারের দাবিতে নিজের শরীরের ক্লান্তিকে উপেক্ষা করে শেষবারের মতো গর্জে উঠেছিলেন তিনি। কিন্তু ভাষণ শেষে আচমকা অসুস্থ হয়ে পড়েন সৈয়দ নূর। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে, আর সেখানেই থেমে যায় এক সংগ্রামী প্রাণের স্পন্দন। শোকের স্তব্ধতা ছড়িয়ে পড়ে কক্সবাজারের পুরো বিএনপি পরিবারে। নেতাকর্মীরা কেউ হতবাক, কেউ ভেঙে পড়েছেন কান্নায়। তারা বলছেন সৈয়দ নূর ছিলেন আমাদের আশ্রয়। তিনি শুধু নেতা ছিলেন না, ছিলেন অভিভাবকও। আমার সবচেয়ে আশ্চর্য লাগছে, আমি উপস্থাপনার দায়িত্বে ছিলাম, ওনার শেষ বক্তব্য উপস্থাপনা আমি করেছি। এই সুখসভার মতো বিএনপি সুখসভার মতো আমরা একজন বড় নেতাকে আমরা হারিয়েছি। সৈয়দ নূর ভাইয়ের নেতৃত্বে কিছুক্ষণ আগে এখানে মিছিল হয়েছে। আজকে শেষ পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে গেছেন, উনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আমরা সবাই অনেক সুখাহত। আমরা সবার কাছে সৈয়দ নূর ভাইয়ের জন্য দোয়া চাই। বাজারে আজকে এই সৈয়দ নূর সওদাগর হারানোর কারণে আমরা আজকে বড় একটা এই নেতৃত্ব শূন্য হয়ে পড়বে আশা করছি। তখন পানি নিয়ে ওকে পানি টানি দিচ্ছি করতেছে এই অবস্থা। তখন বিষয়টা যে আমরা যে এতটুকু যে এত যাবে এটা তো আমরা করতে পারি না। রাষ্ট্রীয় বক্তব্য রেখেছেন, হঠাৎ করে মিছিলের মাঝখানে ডুলে পড়ে গেছে। এরপর আমরা ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়ার পর ডাক্তার ওনাকে মৃত্যু ঘোষণা করেছে। কক্সবাজারের তৃণমূল বিএনপির প্রাণ ছিলেন সৈয়দ নূর। তার এই মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান কেন্দ্রীয় বিএনপি মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সে বিএনপি শুধু সংগ্রাম না, বিএনপিকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠা করেছিল সৈয়দ নূর সওদাগর, এবং তার অনেক অবদান আছে বিএনপি প্রতিষ্ঠার পিছনে। আজকে তিনি বক্তৃতা দিয়েছেন আমার সাথে। বক্তৃতা দেওয়ার পর মিছিল শুরু হওয়ার প্রাককালে ব্যানারও হাতে নিয়েছেন। এর মধ্যে তিনি আল্লাহর মেহমান হিসেবে এই শূন্যতা পূরণ করেন। একজন নিবেদিত প্রাণ, একজন ত্যাগী সৈনিক, একজন নির্ভরতার নাম সৈয়দ নূর চলে গেলেন রাজপথে, যে রাজপথ ছিল তার ভালোবাসার শেষ ঠিকানা। নিউজ ডেস্ক, সিসিএন।